আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি জানা থাকলে কখনোই আর বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে আনবেন না। আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারেন। ভীষণ মজার এই আইসক্রিমটা, খুবই অল্প উপকরণে। এই আইসক্রিমটা একসময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখনকার সময় এসে মানুষ দেখা যায় বাজে রকমের আইসক্রিম খেয়ে এরকম আইসক্রিমের স্বাদ ভুলেই গেছে। তা চলুন এই আইসক্রিমটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাফ কেজি দুধের জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ থেকে একটু বাদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নারকেল, সাথে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো কনডেন্স মিল্ক। এজন্য আমি চিনিটা বাদ দিয়েছি, যাতে করে কনডেন্স মিল্কের অনেকটা চিনি থাকে সেই জন্য। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব, তারপর আমি ভালোভাবে এটাকে জাল করে নেব। এই নারকেলের আইসক্রিমটা কে কে ছোটোবেলায় খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু অনেক খেয়েছি। সুপারি 1 টাকায় কিন্তু এই আইসক্রিমগুলো পাওয়া যেত। এখন কিন্তু এই আইসক্রিমগুলো আর দোকানেও পাওয়া যায় না। তাই পুরনো স্মৃতি এবং ভীষণ মজার আইসক্রিম ঘরেই তৈরি করে নিন, খুব সহজে এবং অল্প উপকরণে। আমি কিন্তু দেখতেই পারছেন 4টা এলাচ দিয়ে দিয়েছি, আর 4টা এলাচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। এই 4টা এলাচ আমি ফেলে দেব যখন খুব সুন্দরভাবে এটা জাল করা হয়ে যাবে। এখন আমি এই সবগুলো উপকরণ 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি, যাতে করে কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক, চিনি এবং দুধ, নারকেল সবগুলো খুব সুন্দরভাবে একসাথে জাল করা হয়। এখন আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘন হয়ে গেলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি যাতে করে খুব সুন্দরভাবে আইসক্রিমের থিকনেসটা হয়। বেশি দিলে কিন্তু আটার মতো হয়ে যাবে। এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিলাম, এর ভিতরে ঢেলে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি আইসক্রিমের বক্স না থাকে তাহলে কিন্তু আপনারা এটা কোনো বাটিতে কিংবা গ্লাসেও সেট করে নিতে পারেন, স্বাদ কিন্তু একই থাকবে। এভাবে করে আমি সবগুলো আইসক্রিমের বক্সে ভরে নিচ্ছি। আর দেখতেই পারছেন হাফ কেজি দুধ দিয়ে আমি কতগুলো আইসক্রিম তৈরি করেছি। এখানে কিন্তু আরও একটি বক্সে আমি ঢেলে নেব যে আইসক্রিমগুলো বাকি আছে সেটা। তো এই রেসিপিটা জানা থাকলে বাজার থেকে বেশি দাম দিয়ে কিন্তু আমাদের আইসক্রিম কিনে আনা লাগবে না। আর এই আইসক্রিমটা যদি আপনি একবার বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু বারবার তৈরি করতে হবে, এতটা মজা। আর অল্প উপকরণে খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি 24 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে কম কিংবা বেশি সময় লাগতে পারে, সেটা ফ্রিজের তাপমাত্রা বুঝে শুনে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি বলে পানি। অবশ্যই এভাবে করে পানি দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি যতই টানাটানি করেন আইসক্রিমের কাঠি উঠে আসবে, আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে নিছি, তারপর কিন্তু ওঠে না। আমি আরও কিছু সময় এটাকে ভিজিয়ে রাখলাম। এখন আমি এটাকে বের করে নেব। খুব সুন্দরভাবে পাশ থেকে এটা ভিজানো হয়ে গেছে, সেজন্য দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে। কে কে ছোটোবেলায় এরকম আইসক্রিম খেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এই আইসক্রিমটা অনেক খেয়েছি, কিন্তু এখন কোন আইসক্রিম, চকবার, এই সেই আইসক্রিমের আড়ালে কিন্তু এই আইসক্রিমটা পড়ে গেছে। সেজন্য এই আইসক্রিমটা আপনাদের মাঝে শেয়ার করা। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পারছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট, একদম দোকানের মতো। আইসক্রিম কিন্তু আমার এটা বরফ হয়ে যায়নি এবং খুব সুন্দরভাবেই এটা হয়েছে। আর আপনি যখন খাবেন, নারকেলগুলো যখন দাঁতের ভিতরে পড়বে বা জিহ্বায় লাগবে তখন কিন্তু অনেকটা মজা পাবেন। আল্লাহ হাফেজ।